আমাকে দুটো ঘুগনি আর দুটো ভেজ চপ। সকলকে কেমন আছো সবাই? সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। তো চলো হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটো স্ট্যান্ডে। আমি এখান থেকে টোটো নিয়ে যাব স্টেশন, আমার নিয়ারেস্ট স্টেশনে। আর সেখানে আজকে আসছে আমার খুব 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 কাছে কিছু মানুষ। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো ক্যাপশনটা দেখে, তো আর না মানে লুকিয়ে বলেই ফেলি। আমি যাচ্ছি আমার মাসি মেশোকে আনতে আর আমার ভাইকে আনতে। তো আমার মাসির যে ছেলে, ও হচ্ছে আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে ছোটো আর খুবই আমাদের প্রিয়, যেটাকে বলে আর কি। কারণ যে খাবার ছোট হয় সে অনেক বেশি প্রিয় হয়, সবাই তোমরা সেটা জানোই। আর ও যখন হয়, আমি তখন মাধ্যমিক অলরেডি দিয়ে ফেলেছি, মানে মাধ্যমিক দিয়েছি সে বছরইও হয়েছে। সো আলাদাই একটা ব্যাপার, মানে ও একটা আলাদাই মানে একটা আলাদা ভালোবাসার জিনিস আমাদের কাছে। জিনিস বললে ভুল হবে, মানুষ। ঠিক আছে, ঠিক, এটা বলে বোঝানো যাবে না, ঠিক আছে। আমি প্রত্যেকবারই যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করি যে আমি এই নদীপথটা যখনই ক্রস করি আমার এটা খুব 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 ভালো লাগে। আর খুব ইজি ওয়েতে এরা হয়েও যায়, মানে আমার কাছে এটা কোনো হেক্টিক লাগেই না। ওই দুবার ট্রেন পাল্টানোর থেকে আমার এটা মনে হয় একটু বেশি ইজি। তো আমাদের বাটার উল্টো দিকের ঘাটই হচ্ছে পানিহাটি ঘাট। আর পানিহাটি ঘাটটাও খুব সুন্দর, ওখানেও মানে পরপর অনেকগুলো জায়গা আছে। আমার কখনো যাওয়া হয়নি আলাদাভাবে, ভীষণ ইচ্ছা আছে যাওয়ার। মানে কত যে ইচ্ছে মাথায় চাপিয়ে রেখেছি কী বলবো তোমাদেরকে, ঠিক আছে। এখানে যাব, ওখানে যাব, কবে যে যাব তা কে জানে। তবে ডেফিনেটলি যাব, মানে যাবই। যাই হোক, তো চলো ওদেরকে পেয়ে গেছি স্টেশন থেকে। তো ওদেরকে নিয়ে ফিরছিলাম। তো একটু এগিয়ে এসে মেশো বললো চা খাবে। তো আমরা চায়ের দোকানে একটু দাঁড়িয়েছিলাম আর মাসি প্রত্যেককে ইনফর্ম করছিল, প্রত্যেককে মানে ওর শাশুড়ি মাকে, আমার মাকে। তো এটা হচ্ছে আমাদের একটা গুরু দায়িত্ব, কোথাও পৌঁছে কাছের মানুষগুলোকে জানিয়ে দেওয়া, তা নাহলে ওনারাও তো চিন্তা করেন, তাই না। তো এরপর বাটার ঘাট পার করে, সরি বাটার ঘাট না, পানিহাটির ঘাট পার করে আর বাটা এসে আমরা কোন্নো করে চলে গেছি একটা ফেমাস দোকানে। এটা হচ্ছে ভুবনবিলের চপের দোকান। তো এখানে এতটাই ফেমাস সব কিছু খাবার দাবার যে মোটামুটি দোকান খোলার সাথে সাথে প্রায় 2 ঘন্টার মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। তো আমি প্রায় আধ ঘন্টার উপরে লাইন দিয়ে বহুত রিকোয়েস্ট করে ফাইনালি জিনিসপত্র নিয়ে বাড়ি পৌঁছে গেছি এবার। তো বাড়ি আসতে না আসতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওরা এসছে, ওদেরকে কাইন্ড অফ কী বলবো, সেই মানে একটা আপ্যায়ন করার যে ব্যাপার, যদিও সেখানে কোনো মানে ওই দেখানো ব্যাপারটা নেই। ওরা আমার খুবই কাছের, ওদের সামনে আমি পুরোটাই নর্মাল। তবুও মেশো এসছে এতদিন পর, মানে একটা কাইন্ড অফ একটা এক্সাইটমেন্ট। তো স্যান্ডি এখানে আসলে অদ্ভুতভাবেই খুশি থাকে, কারণ ওর এখানে আসলে, এখানে বলে না, এখানে ওর মামার বাড়িতে মাসির বাড়িতে অবাধ স্বাধীনতা, কেউ বারণ করার নেই, কিছু নেই, যা হয়। ও বাড়ির খুব আদরের, ওকে ওর ঠাকুরদা ঠাকুমা এত বেশি ভালোবাসে যে ওনারা চোখে হারায়। সো ও বাড়িতে একটু বাঁধো থাকে, বাট বাড়ির বাইরে আসলে একদম, আর মানে বাইরে আসলেই নয়, ওর প্রিয় জায়গাগুলোতে আসলে ও পুরো লাগাম ছাড়া। তো দেখাই তোমাদেরকে এই দিনকে সন্ধ্যাবেলা না, রাত্রের জন্য আমাদের আজকের মেইন যেটা আয়োজন ছিল সেটা হচ্ছে কাবাব। মেশোর ইচ্ছে ছিল যে কাবাব খাবে, আর আমরাও চেয়েছিলাম যে মেশো আসলে এটা হবে। এটা এর আগেও প্ল্যান করেছিলাম ভাইরা আসলে হবে, কিন্তু ভাইরা সেবারটা আসতে পারেনি, যার জন্য আর হয়েছিল না। স্পেশালি শীতকাল হলে বেটার হয়, বাট হয়নি আর কি। তো এখানে মাসি ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে একটু জাস্ট কি বলবো, মানে ওই উনুনের আছে জাস্ট একটুখানি শুকিয়ে নিচ্ছে, কারণ গ্রেভিটা অনেক বেশি হয়ে গেছিলো। তো এটা করে নিলে তাড়াতাড়ি আর কি কাবাবটা করা যাবে। তো আমি ভিডিও মানে ওই ছাড়াভাবে করেছি, খুব বেশি ভালোভাবে করা হয়নি। এই একবার এদিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি, এটা আনতে ওটা আনতে, যার জন্য একটু মানে মিসম্যাচও লাগছে আর কি। তো এই যে উনুনটা, মাটির উনুনটা, এটা আমাদের বাড়ির পাশে কাকুদের থেকে আমরা নিয়ে এসেছি, ঠিক আছে। আর সমস্ত আয়োজন আগে থাকতেই করা ছিল, যে আমরা যাতে রাত্রেবেলা আমাদের বেশি সময় না লাগে। তো মাসি এখানে বসে পড়েছে মাসির কাজে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কাবাবগুলো হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। মানে আমি কি বলবো, মানে সেই ফোন সামনে নিয়ে ভিডিও করলে ব্যাপারটা বেশি ফিল হয়, বাট ওই সময় না এইগুলো আর মাথাতেই আসে না। মানে এখন মাথায় আসছে এডিটিং করার সময় যে কেন করিনি। আর এই যে শাশুড়ি জামাই মিলে বসে পড়েছে, জামাই হাওয়া দেওয়ার ডিউটি করছে, শাশুড়ি কাবাব বানাচ্ছে, আর আমি ভিডিও করছি। অ্যামেজিং না? সো এটাকেই ফ্যামিলি টাইম বলে। এখানে কোনো কিছুর ওরকম হিসেব থাকে না, একসাথে টাইম স্পেন্ড করাটাই সব থেকে বড়ো ব্যাপার এখানে। তো আমি যেহেতু ওদের থেকে অনেকটা দূরে থাকি, আর ভাইয়ের পড়াশোনার জন্য মাসির সময় হয় না সব সময় আসার, আদারওয়াইজ হয়তো একটু কাছে থাকলে এটা আর একটু
মানে একটু ঘন হতো আসা যাওয়াটা, বাট খুবই প্যাথেটিক এটা আমার জন্য এবং ওদের জন্য। কারণ যাই হোক, কী আর বলবো, যাই হোক ওরা এসছে। সো আজ ছিল ফার্স্ট ডে বললে ভুল হবে, ওরা তো সেই এসছেই সন্ধ্যেবেলা। তো আজকে রাতটা আমাদের এভাবেই গেছে, একদম দারুণ মজা করে এবং খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে। তো এরপরে আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করিনি, রাত্রেও খাওয়া দাওয়ার আয়োজন ছিল অনেক রকম, আমি ভুলেই গেছি এরপরে ভিডিও কন্টিনিউ করতে। ওয়েল, চলো আবার আসছি নেক্সট একটা ভ্লগ নিয়ে। সেকেন্ড ডেতে আমরা কোথায় গেছিলাম, কী করলাম, সব কিছু থাকবে সেই ভ্লগে। আর এই ভ্লগে আমি ভালোভাবে সব কিছু দেখাতে পারলাম না। হোপফুলি নেক্সট টাইম এরকম কবাব হলে আমি একদম ফোন সামনে নিয়ে দারুণভাবে আর কি চেঁচিয়ে ভ্লগ করবো, যাতে তোমরা সবটা পুরো আপডেট পাও যে কীভাবে বানাতে হয়, কী করলাম কী না করলাম। সো আজকের জন্য এইটুকুই, এই ভিডিওতে এইটুকুই থাকলো। প্লিজ তোমরা কিছু মনে করো না। অবশ্যই এটার রেসিপি নেক্সট টাইম হলে আমি শেয়ার করবো। যদিও এর আগে একটা ভিডিওতে আছে, তোমরা চাইলে সেখানেও দেখতে পারো। তো চলো আজকে এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক আনন্দে থেকো। তো চলো পাশে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড টেক কেয়ার।